নমস্কার, সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যেটা স্বাভাবিক চাহিদা থাকে আপনাদের, আমি জানি না আপনাদের চাহিদা মতো করতে হয় তাই করছি। এর আগের বিষয়টি আপনারা শুনে নিয়েছেন। প্র্যাকটিক্যালি আপনাদের কার কার রাশির সাপেক্ষে কীরকম বৃহস্পতিদেবের অবস্থান হতে চলেছে কর্কট রাশির গৃহে, তাতে নাক্ষত্রিক অবস্থান, পায়াগত অবস্থান, পজিশনগত অবস্থান, তবু ইচ্ছা তো থাকে মানুষের। তাই আজকে ছোট ছোট করে 12টা রাশির বৃহস্পতিদেবের এই যে 5 মাসের অবস্থান, এটা কিন্তু 31 তারিখ অবধি মোটামুটি ধরে চলুন, কারণ এরপরে প্ল্যানেটারি কম্বিনেশন চেঞ্জ হবে, তখন কিন্তু আবার এটা চলবে না। অর্থাৎ সামনের বছর যখন আমরা বৃহস্পতিদেবকে কর্কট রাশির ঘরে পাবো, তখন কিন্তু বৃহস্পতিদেব একা থাকবেন না, তখন কিন্তু বৃহস্পতি কেতুর গুরুচণ্ডাল চলবে কর্কট রাশির ঘরে। যার ফলে এই 2রা জুন থেকে আগামী 31শে অক্টোবর 2026 অনলি এই 5 মাসের জন্য দেখুন, বৃহস্পতি সব থেকে বৃহৎ প্ল্যানেট। এবার সেই প্ল্যানেটটা যখন তীব্র গতিতে চলছে, নর্মাল একটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন যে তার ভালো মন্দ প্রভাব আমাদের ওপরে যেটা পড়বে, সেটাকে আপনার আমার পক্ষে কন্ট্রোল করার কি ক্ষমতা আছে? অ্যাকচুয়ালি কিন্তু নেই। কারণ একটা বড় বৃহৎ গ্রহ যখন প্রচণ্ড গতিপ্রাপ্ত হয়, টোটাল 30 ডিগ্রি জোডিয়াক মাত্র 5 মাসের মধ্যে কভার আপ করে বেরিয়ে যাবে, যা সাধারণভাবে সে 12 মাস কয়েক দিনে যায়। তাহলে বুঝতে পারছেন সেখান থেকে কি এফেক্ট আপনি আমি নেব। তবুও মন তো মানে না, বলুন। তা যাই, মেষ রাশি নৈসর্গিক হরোস্কোপের একদম মাথার ওপরের রাশি। দেখুন, রাশি লগ্ন যে কোনো এন্ডেই ভাবতে পারেন, লগ্ন ভিত্তিক ভাবুন। আর রাশির সাপেক্ষে দেখে নিন বৃহস্পতিদেবের অবস্থান আপনার রাশির সাপেক্ষে কীরকম, কোন পায়া গঠন করেছে সেই সাপেক্ষে কীরকম, নাক্ষত্রিক এন্ডে আপনার যে জন্মগত নক্ষত্র তার এন্ডে বৃহস্পতি যে পুনর্বসু পুষ্য অশ্লেষায় গমন করবে, কোন কোন পাটে কীরকম, এটা জেনে নিলে বুঝে নিলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। সাধারণভাবে ফোর্থে বৃহস্পতির নর্মাল 3টি দৃষ্টি আমরা জানি, বৃশ্চিকে, মকরে এবং মীন রাশিতে বৃহস্পতিদেব কর্কট রাশিতে থাকাকালীন দৃষ্টি দেবে। দ্বাদশপতি ভাগ্যপতি চতুর্থে থাকার ফলে সাধারণত গৃহবাড়ির ক্ষেত্রে বৃদ্ধি পাওয়া, মেষ রাশিলগ্নের জাতিকাদের জন্য বেটার হবে। কোনো শারীরিক অসুবিধা, বিশেষ করে মায়ের যদি থাকে, সেখান থেকে তার মুক্তি লাভ হতে পারে। আপনাদের যদি কোনো রকম কর্ম, হায়ার স্টাডিজ, পোস্টডকের জন্য অনেকদিন বিদেশে বিবুয়ে চেষ্টা করছিলেন কিন্তু ঠিকঠাক মতো সেটা ক্লিক করছিল না, তাহলে এই 5 মাসের মধ্যে সেটা ক্লিক করার জায়গা যথেষ্ট পরিমাণে থাকবে। যারা কর্মজীবনে আছে তাদের জন্য কিন্তু ট্রান্সফার হতে পারে, বাইরে গিয়ে পদোন্নতি হবে কিন্তু ট্রান্সফার হবে, সুতরাং সেটাকে বুঝে চলতে হবে। এবং ওই ট্রান্সফারের পরে অটোমেটিক্যালি গৃহবাড়ি থেকে আপনাদের দূরবর্তী স্থানে যেতে হতে পারে। বাদবাকি ওভারঅল জীবন চর্চার ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে ভালো হবে। দেবদী যে ভক্তিপরায়ণ হবেন, যদি কোনো গুরুর কামনা করেন তাহলে এই সময় যথাযথভাবে কামনা করে মেষ রাশি লগ্নের লোকেদের প্রকৃত গুরুর দর্শন হয়তো আপনারা পেতে পারেন পরমেশ্বরীর কৃপায়। এর পরবর্তী ক্ষেত্রে বৃষ রাশি লগ্ন। দেখুন, 3rd হাউসে তো বৃহস্পতির অবস্থান ভালো না, কিন্তু সপ্তম, নবম এবং একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি। বৃষ রাশি লগ্নের থাকার জন্য, বৃষ রাশি লগ্নের মানুষদের জন্য ফার্স্ট যেটা পজিটিভ, সেটা হচ্ছে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের একটা সুযোগ তৈরি হবে। মাই সোলমেট লিঙ্ক আছে, যেতে পারেন যদি নিজেদের পার্সোনাল পছন্দ কিছু এখনও না থেকে থাকে। রোজগারের জন্য যারা ব্যবসা বাণিজ্য করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো হবে। আপনাদের সাধারণভাবে পিতার শরীর স্বাস্থ্য বা সেই রিলেটেড যদি কিছু সমস্যা থেকে থাকতো, সেইগুলোর থেকে আপনাদের বৃদ্ধি হবে। যদি কোনো লিটিগেশন, ঝামেলা, ঝঞ্ঝাটে থেকে থাকেন, সেখান থেকে কিছুটা আপনাদের রিলিফ আসতে পারে। পুরোটা আসবে না, কারণ বৃষ রাশির সাধারণভাবে লৌহ পায়ায় বৃহস্পতিদেব প্রবেশ করছেন, যার ফলে ওভারঅল যদি সব থেকে চাপে কেউ থাকে তার নাম বৃষ রাশি। কিন্তু আপনাদের দান ধ্যানের প্রবণতা বৃদ্ধি পাবে এবং এমন কিছু ভ্রমণ আপনারা করবেন যে ভ্রমণের ফলে আপনাদের রোজগার বৃদ্ধিপ্রাপ্ত হবে।
কনফিডেন্স বাড়বে সাধারণভাবে। সঠিক যারা এনজিও রিলেটেড কাজে আছেন তারা নতুন নতুন অপশন অপরচুনিটি পাবেন, বৈদেশিক ফান্ড পাবেন, যাই দিয়ে জনমানুষের কল্যাণে যদি কোনো কিছু প্রজেক্ট আপনারা গ্রহণ করেন সেটা ফ্রুটফুল হবে এবং সেই দিকে পজিটিভলি আপনাদের জীবন কিন্তু এগোতে থাকবে। তবে কর্মজীবনের ক্ষেত্রে কিছু ওলটফের আসতে পারে, সেখানে বুঝে শুনে চলবেন। আমি বলি কি এই সময়টা একটু শান্তভাবে এই 5 মাস চালিয়ে দেওয়া, এই কর্ম রিলেটেড পারপাসটা বৃষ রাশির জন্য বোধহয় ভালো হবে। মিথুন রাশির মানুষজন বাল্যে বাল্যে সময় সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান, রাশি লগ্ন বোধ ভাববেন, লগ্ন ধরেই চলুন, রাশিটা ক্যালকুলেট করে নেবেন। সেকেন্ড হাউসে বৃহস্পতি, সুতরাং যারা গভর্নমেন্ট জব পেতে চান, অনেক দিন ধরে পরিশ্রম করছেন, যথাযথ পরিশ্রম যদি করেন এই সময় যা যা গভর্নমেন্ট জব আছেন আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী সেইগুলোকে যদি যথাযথভাবে আপনারা পড়াশোনা করে ড্রাইভ দেন তাহলে সরকারি জব প্রাপ্তির জায়গাটা দুর্দান্তভাবে হবে। নতুন কোনো উত্তরাধিকার প্রাপ্তি আপনাদের কপালে জুটতে পারে এবং যারা বিবাহিত আছেন তাদের স্ত্রীর ভাগ্যেও ধনলাভ হতে পারে, অর্থাৎ আপনার ওয়াইফের সাপেক্ষে কোনো তার ক্ষেত্রে কোনো মাইনে বা অন্য কিছু বৃদ্ধি বা তার কোনো উত্তরাধিকার প্রাপ্তি যেটা আপনার সংসারে এলো স্ত্রীর হাত ধরে সেরকম হতে পারে। অথবা নতুন যারা বৈবাহিক দাম্পত্য জীবনে যেতে চাইছেন তারা কোনো চাকরিজীবী মেয়ের সাথে বৈবাহিক দাম্পত্য জীবনে জুটতে পারেন। দীর্ঘদিনের জন্য কোনো রোগ ব্যাধি ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আইন কানুন এইসব সম্পর্কিত ঝুট ঝামেলা অশান্তিতে যে মিথুন রাশি লগ্নের লোকেরা পড়েছিলেন এই 5 মাস এমন একটা সময় যেখানে যথেষ্ট পরিমাণ পুশ করুন, তাহলে এই জায়গাগুলো আপনাদের ওভারঅল কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং সেই জায়গাটা মিথুন রাশির জন্য ভালো। নিজস্ব ইনভেস্টমেন্টের ক্ষেত্র বুঝে শুদ্ধে যথাযথ পরামর্শদাতার পরামর্শ নিয়ে যদি ইনভেস্ট করতে পারেন ভবিষ্যতের জন্য আপনাদের সামগ্রিক শ্রীবৃদ্ধি কিন্তু ধনস্থানে থাকা বৃহস্পতি ঘটাতে পারে। শুভ কর্ম, শুভ কর্তব্য এবং সঠিক কথাবার্তা আপনাদের একটা সঠিক পোস্ট পজিশনে উন্নত করবে। যে কোনো স্পিয়ারেই আপনার থাকুন, ক্রিয়েটিভ পার্টে থাকুন, অফিস আদালতের ক্ষেত্রে থাকুন, যারা আইনজ্ঞ আছেন, রাজনৈতিক নেতা আছেন, তাদের জন্য এই সময়টা দুর্দান্তভাবে হবে। এর পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশি, যেখানে বৃহস্পতি দেবের অবস্থান, পঞ্চম সপ্তম নবমে বৃহস্পতি দেবের দৃষ্টি থাকায় কর্কট লগ্নে যাবতীয় কিছু পজিটিভিটি উন্নত হবে। নতুন দাম্পত্য জীবনে প্রবেশ আপনারা চাইলে এই 5 মাসের মধ্যে যথাযথভাবে তার প্রসিডিওরটা কমপ্লিট করতে পারেন। মাই সোলমেটের লিঙ্ক নিচে দেওয়া আছে, যদি চান সেখান থেকে যথাযথ বোঝাপড়াযুক্ত আপনাদের পছন্দের মানুষকে খুঁজে নিতে পারেন। হায়ার স্টাডিজের দিকে যারা যাবো ভাবছেন, দেশে হোক বিদেশে হোক, সেই হায়ার স্টাডিজের অপশন অপরচুনিটি আপনাদের আসবে। আপনাদের নতুন কিছু প্রজেক্ট ছিল যেটাকে অনেক দিন ধরে করব পেন্ডিং হয়ে যাচ্ছে, কিছুতেই এগোচ্ছে না, ফ্রুটফুল টাইম এগোনোর জন্য। সুতরাং গো অ্যাহেড কর্কট লগ্ন রাশির মানুষরা যে কোনো এন্ডে। খালি একটা জিনিস একটু মাথায় রাখবেন, খাদ্য খাবারটা বুঝে শুনে চলবেন, যথাযথ কর্ম শারীরিক ক্ষেত্রে করবেন। শরীরচর্চা যথাযথভাবে না করলে লগ্নস্থ বৃহস্পতি আপনাদের স্থূলকায় বানাবে, সুগার প্রেশার কিংবা অন্যান্য রোগ ব্যাধি, পেটের কোনো সমস্যা, এই তুঙ্গি বৃহস্পতিও কিন্তু আপনাদের ভয়ঙ্করভাবে এনে দিতে পারে। সেই জায়গায় যথাযথভাবে কর্কট রাশি লগ্নের মানুষরা সাবধান থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশি লগ্নের মানুষজন সাধারণভাবে সিংহ রাশির ঢাইয়া চলছে, সেখানে একটা নেগেটিভিটি ছিল। তবে দ্বাদশস্থ বৃহস্পতির অবস্থান আপনাদের অষ্টমপতি দ্বাদশে আসার ফলে বিপরীত রাজ্য প্রদান করছে, যেটা আপনাদের কিছুটা মন্দের ভালো এফেক্ট দেবে। আপনাদের মন মানসিকতা হঠাৎ করে একটা সব কিছু চাহিদার পেছনে দৌড়াচ্ছিলেন, সেখানে একটা গতি স্লথ হবে। সঠিকভাবে নিজেদের বোঝার চেষ্টা করবেন, কিভাবে জীবনচর্চা পালন করতে হয় সেটার যদি আপনারা যথাযথভাবে এই সময় শুরু করেন তাহলে বৃহস্পতিদেব সেই মনন নিয়ে আপনাকে ভবিষ্যতের জন্য একটা সঠিক দিশা জীবনের করে দেবে। পারিবারিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্যাদিন নিয়ে এতদিন ভুগছিলেন সিংহ রাশি লগ্নের মানুষ, সেই জায়গাটা পজিটিভ হবে। যারা নর্মাল জেনারেল এডুকেশনের ক্ষেত্রে আছে সেই সব ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ফ্রুটফুল এফেক্ট আসবে। খালি দেবদ্বিজে ভক্তিপরায়ণ হোক, ধর্মস্থানে যাত্রা করতে চাইলে করুন, দেবদ্বিজের ভক্তি এবং তাদের কৃপা লাভ করুন আপনাকে ভবিষ্যৎ জীবনের জন্য। এবং এই যে অষ্টমেশের ঢাইয়া বিশেষ করে সিংহ রাশির মানুষদের চলছে, তাদের মন শরীরকে ব্যালেন্স করার জন্য কাছে আসবে। এর পরবর্তী ক্ষেত্রে
কন্যা রাশি, কন্যা রাশির একাদশস্থ বৃহস্পতি, চতুর্থ সপ্তমপতি, একাদশে পঞ্চমে দৃষ্টি, থার্ড হাউসে দৃষ্টি, সপ্তমে দৃষ্টি। কনফিডেন্স দুর্দান্ত, হায়ার এডুকেশন পার্টে এগোতে চাইলে দুর্দান্ত সফলতা, নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে নিজেদের পছন্দ থাকলে ভালো, না থাকলে নিচের লিঙ্ক মাই সোলমেট, কারণ নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে ঢোকার নেগোসিয়েশনের জন্য আইডিয়াল টাইম কন্যা রাশি লগ্নের মানুষদের জন্য। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। সুতরাং গো অ্যাহেড উইথ অল দিস থিংস, এবং বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ যারা করে আছেন তাদের পোস্ট পজিশন উন্নত হতে পারে, নতুন বাড়ি গাড়ি ক্রয় আপনারা করতে পারেন, সেই ব্যাপারে এগোতে পারেন, সেই সমস্ত নতুন প্রজেক্ট যদি আপনাদের থাকে সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। আপনাদের লাইফ পার্টনার তার জীবনের ক্ষেত্রে অবশ্যই পদোন্নতি কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে সামগ্রিকভাবে উন্নতি আগামী এই 5 মাসের বৃহস্পতিদেবের কর্কট রাশির যাত্রার ফলে কন্যা রাশি লগ্নের মানুষদের জন্য অবশ্যম্ভাবীভাবে হবে। এর পরবর্তী ক্ষেত্রে তুলা রাশির মানুষ, তুলা রাশি লগ্নের ষষ্ঠপতি দশমে আছে। তুলা রাশি লগ্নের মানুষজনও কিন্তু মিথুন রাশি লগ্নের মতো যদি সরকারি কর্মক্ষেত্রে আপনারা নিজেদের যোগ্যতা মান অনুযায়ী চেষ্টা করেন, এই সময়টা আপনাদের জন্য ফ্যান্টাস্টিক। সেইখানে চেষ্টা আপনাদের সফলকাম হতে পারে, নতুন করে কিছু ধনসম্পদের বৃদ্ধি হতে পারে, গৃহ পরিবেশে একটা যথাযথ বাতাবরণ আপনাদের ক্রিয়েট হতে পারে, এবং যে কোনো রকম শত্রু রোগ ব্যাধি থেকে আপনারা এই সময় অবশ্যম্ভাবী মুক্ত থাকবেন। কিন্তু নিজেদের জীবনচর্চার ক্ষেত্রে যথাযথভাবে যদি আপনারা নিজেদের এগিয়ে নিয়ে যান, কর্মজীবনের উন্নতি পদোন্নতি সঠিকভাবে বসেদের কি বলবো মানে একটা কৃপা দৃষ্টি আপনাদের ওপর থাকবে, সেখান থেকে আপনাদের সামগ্রিক শ্রীবৃদ্ধি হবে। বৃশ্চিক রাশি লগ্নের লোক অনেকদিন ধরে অষ্টমস্ত বৃহস্পতিদেব চলছিল, এবার ভাগ্যস্থানে বৃহস্পতিদেব, দ্বিতীয় পঞ্চমপতি ভাগ্যস্থানে, সন্তানের সফলতা আপনাকে আনন্দিত করবে। আপনি যদি নিজে উচ্চ বিদ্যার্জনের জন্য বিদেশ যেতে চান, আইডিয়াল সময়। অনেক ধনের অপচয় এতদিন হচ্ছিল, এবার সঠিকভাবে ধনস্থানটাকে বৃদ্ধি করার সময় আপনাদের এসছে, সেটাকে আস্তে আস্তে প্ল্যান করুন। সামগ্রিকভাবে মন শরীরের একটা স্থিতাবস্থা আপনাদের আসতে চলেছে, সেটাকে গ্রহণ করুন, যথাযথভাবে কর্ম করুন, কারণ কনফিডেন্স যথেষ্ট থাকবে। তবে ওভার কনফিডেন্স হবেন না, যেহেতু মঙ্গলের জাতক জাতিকা আপনারা ওভার কনফিডেন্ট হবেন না, যথাযথভাবে চলুন। যে কোনো রকম ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে কোনো হিন্ডারেন্স অবশ্যই আছে দশমস্থ কেতু থাকার ফলে, কিন্তু বৃহস্পতির অমৃত অপেক্ষা লগ্নস্থ থার্ড হাউসে পঞ্চমে পড়ার ফলে আপনাদের জীবনে সেই অসফলতার জায়গাটা ধীরে ধীরে কিন্তু মিট আপ হতে থাকবে, অর্থাৎ মিটতে থাকবে বলেই আশা করা যায়। এরপরে ধনু রাশি লগ্ন, লগ্নাধিপতি রাষ্ট্রাধিপতি অষ্টমে, সুতরাং শারীরিক ক্ষেত্রে নজরদারি করতে হবে, কিন্তু দ্বাদশ ধনস্থান চতুর্থের দৃষ্টি আপনাদের পারিবারিক ক্ষেত্রে গৃহ বাড়ি নতুন গাড়ি নেয়ার জন্য বৃহস্পতিদেবের কর্কট রাশিতে অবস্থান দুরন্ত। কোনো বড় করে ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য করতে চাইলে অবশ্যই এই সময়টাকে বেছে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধর্মীয় স্থানে কোনো যাত্রা করুন, দেবদ্বীজের প্রতি ভক্তিপরায়ণ অবশ্যই ধনুরাশির মানুষজন সাধারণভাবে থাকেন, আরও সেটা বৃদ্ধি হবে। গুরুর সান্নিধ্য লাভ হতে পারে, দেবদ্বীজের ভক্তিপরায়ণতার জন্য ধর্মস্থানে আপনাদের যাত্রা হতে পারে, যেটা আপনাদের পজিটিভিটি দেবে। খালি পেট এবং পেটের নিম্নাংশ জনিত রোগ ব্যাধি থেকে সাবধানতা অবলম্বন করবেন, সেখানে বুঝে শুনে চলবেন, সেই মোতাবেক এগিয়ে যাবেন। এর পরবর্তী ক্ষেত্রে মকর রাশির মানুষজন দ্বাদশপতি তৃতীয়পতি সপ্তমে, সুতরাং যদি বিদেশ যাত্রার যোগ অনেক দিন ধরে অফিসিয়ালি পড়াশোনার ক্ষেত্রে বা ব্যবসায়িক কারণে অনেক দিন ধরে হব করে ঠিক মতো হচ্ছিল না, রাইট টাইম টু সেট অল দিস থিংস। সুতরাং কর্মজীবনের ক্ষেত্রে বিদেশ যাত্রা হোক, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হোক, বা ব্যবসায়িক পারপাস বিদেশ যাত্রা হোক, দুর্দান্ত সময়। সপ্তমস্ত তুঙ্গি বৃহস্পতির অবস্থান সাধারণভাবে
আপনাদের বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য একটা দিক উন্মোচিত করবেন, সেই ব্যাপারেও আপনারা এগোতে পারেন। প্রয়োজন হলে মাই সোলমেট লিঙ্ক নিচে দেওয়া আছে, সেটাকে অ্যাভেল করতে পারেন। পারফেক্ট পার্টনারশিপে সুন্দর বৈবাহিক জীবনের জন্য, কেবল বিয়ে করার জন্য না। বাদ বাকি আয় উন্নতি আপনাদের যথেষ্ট পরিমাণে হবে, কনফিডেন্স আপনাদের বাড়বে এবং পজিটিভ যে কোনো রকম এলাকার বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে কর্ম যারা করেন তাদের ক্ষেত্রে মকর রাশি লগ্নের মানুষদের জন্য এটা যথেষ্ট ভালো সময় ইন্ডিকেট করছে। সুতরাং যতটা পারবেন নিজেদের কি বলবো এক্সপ্যান্ড করুন, যে কোনো স্ফিয়ারে যে আপনাদের ক্ষমতা আছে সেই অনুযায়ী দেখবেন সব হেল্প সহযোগিতা আপনাদের জন্য মানুষ দু হাত ভরে এগিয়ে দিচ্ছে। আপনাকে খালি সেইটা নিয়ে সৎভাবে সেই কর্মটা করতে হবে, দ্যাটস অল। এরপরে কুম্ভ রাশির ধনপতি এবং আয়পতি যাচ্ছে ষষ্ঠে। সুতরাং বড় কোনো অর্থনৈতিক রিস্ক এই সময় নেবেন না। বড় কোনো ইনভেস্টমেন্ট, কোনো ফাটকা জাতীয় অথবা বোঝা যাচ্ছে না ইনভেস্টটা করে আলটিমেট লাভ কবে হবে, কত হবে, আমি বলি কি একটু সয়ে যান, একটু পরবর্তী ক্ষেত্রে করবেন। ধনস্থানে বৃহস্পতি দেবের দৃষ্টি, কিন্তু লগ্নপতির সঙ্গে দ্বাদশপতি শনিও ধনস্থানে, এবং ধনপতি যেহেতু ষষ্ঠে যাচ্ছে অহেতুক এক্সট্রা বার্ডেন নিয়ে ফেলতে পারেন, লোন বাড়িয়ে ফেলতে পারেন, কিংবা নিজেদের পুঁজি দীর্ঘকালীন আটকে যেতে পারে, সেই জায়গায় সাবধান। শরীরের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আয় উন্নতি থেকে বড় কথা কর্মের স্টেবিলিটি আসবে কুম্ভ রাশি লগ্নের মানুষদের। সুতরাং এখন রোজগার করার সময় না, এখন কর্মকে স্টেবল করার সময়। কর্মের দিকে ঝাঁপিয়ে পড়ুন, কর্মকে স্টেবল করুন, সেই পারপাস এগোন, এবং বৈদেশিক কোনো যদি কানেক্টিভিটি প্রয়োজন হয় তার জন্য যেতে পারেন। সবটাই কিন্তু কর্মকেন্দ্রিক এন্ড থেকে, সেই জায়গায় সাবধানতা অবলম্বন করুন, সেই মতো চলুন, তাহলে কুম্ভ রাশি লগ্নের যথেষ্ট পজিটিভ সময় এই 5 মাসে বৃহস্পতি দেবের থেকে আপনারা কিন্তু পেতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে শেষ রাশি বৃহস্পতি দেবের নিজের রাশি মীন রাশি লগ্ন। লগ্ন দশমপতি পঞ্চমে, কেন্দ্রাধিপতি কোণে অবস্থান করে রাজযোগ সৃষ্টি করছে, যদিও মীন রাশি 7.5 যাচ্ছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বৃহস্পতির প্রেক্ষা রাশিতে শনিদেবের ওপর, সুতরাং সামগ্রিকভাবে উন্নতি। যারা অনেক দিন ধরে সন্তানের কামনা করছিলেন, যে কোনো কারণেই ঠিকমতো ব্যাপারটা হচ্ছিল না, এইবার যথাযথভাবে ওপরওয়ালার কৃপা চেয়ে, প্রয়োজন হলে ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে বা নিজেদের ইচ্ছা হচ্ছে না এই পর্যায়ে ছিল, এবার থেকে কিন্তু ঝাঁপিয়ে পড়ুন সন্তানাদি প্রাপ্তির জন্য। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন তারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করুন, সেটা বিদেশেও করতে পারেন, স্বদেশেও করতে পারেন, পজিটিভিটি আসবে। কর্মজীবনের ক্ষেত্রে এতদিন যা কর্ম করেছেন তার প্রকৃত যে এনলাইটেন অবস্থাটা, আপনার এতদিন মনে ছিল কর্ম করেই যাচ্ছি, কোথায় ফল? হ্যাঁ, ফলের আশা করছিলেন কিন্তু ফল আসছিল না। এইবার সময় এসছে যে কর্মগুলো করেছেন তার ডিভিডেন্ড পাওয়ার। পঞ্চমে কর্মাধিপতি তুঙ্গি হয়ে আপনাকে এবার সঠিকভাবে আলোকিত দিকে শুধু নেবে না, আপনার ওপর টোটাল আলোটা ফোকাসের মতো পড়বে, যেখানে আপনার কর্মের সফলতা, সকলের থেকে প্রাপ্তি এবং যাবতীয় কিছু ব্লেসিংস আপনার ওপরে আসবে। সুতরাং ফ্যান্টাস্টিক মীন রাশি লগ্নের মানুষদের জন্য এই 5 মাসের সময়, যতক্ষণ কর্কট রাশির ঘরে আছে, আপনাদের নিজেদের কোনো পার্সোনাল যদি ক্ষেত্রে কোনো রকম প্রজেক্ট থাকে, কোনো রকম প্ল্যান প্রোগ্রাম থাকে, সেটাকেও এক্সিকিউশনের দিকে আপনারা যেতে পারেন যথাযথ টাইম। সুতরাং ওভারঅল বৃহস্পতিদেব মীন রাশির জন্য কিন্তু বেশ ভালোই করছে। দেখুন, যে কোনো রাশি লগ্নের ক্ষেত্রে সম্পূর্ণ তো ভালো হবে না, কারণ আগের এপিসোডে আপনাদের বলেছি আমাদের যে কোনো রাশি লগ্ন, বিশেষ করে রাশির এক একটা নক্ষত্র আছে। বৃহস্পতিদেবের এই 3টে নক্ষত্রে কীরকম যাত্রা হবে তার উপরে নির্ভর করছে আমরা কীরকম পাবো এই 5 মাসের সময় তার ফলটা, তাই না? সুতরাং আমি ছোট্ট করে রেমেডি মেষ থেকে মিন অবধি বলে দিচ্ছি, সেইটুকুনি সামান্য কিছু করার চেষ্টা করবেন, যেটুকুনি নেগেটিভিটি মন শরীর আত্মাকে ব্যালেন্স করার জন্য বা ওভারঅল প্রাপ্তির জন্য মনে হয়, সেইটুকুনি আপনারা পেতে পারেন। মেষ রাশির মানুষরা 10টা হলুদের গাঁট নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে আপনাদের আলমারির লকারে বা আপনার যদি ক্যাশ বাক্স বা অন্য কোনো থাকে সেই জায়গায় রেখে দিন। বৃষ রাশির মানুষরা সাধারণভাবে পূর্ব দিকে মাথা করে শোয়ার চেষ্টা করুন। মিথুন রাশির যারা মানুষ আছেন, আপনাদের যা ওজন, সমপরিমাণ ওজনের ছোলার ডাল
নিশ্চয়ই চেনেন চানা ডাল, ছোলার ডাল। সেই ডাল গরিব দুঃখী মানুষদের মধ্যে সে রেঁধেও দিতে পারেন, অথবা ছোলার ডালও তাদের মধ্যে বিতরণ করতে পারেন, সঙ্গে অন্য কিছুও দিতে পারেন, কোনো আপত্তি নেই, তবে ছোলার ডালটা মাস্ট। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। কর্কট রাশির মানুষদের জন্য চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতিবার নুন ছাড়া কোনো খাদ্য খাবার খেতে। যারা সিংহ রাশির মানুষজন আছেন, রবিবার দিন অশ্বত্থ গাছের নিচে সামান্য হলুদ জলের মধ্যে মিশিয়ে সেটা অশ্বত্থ গাছকে গাছের তলায় গিয়ে প্রদান করুন প্রত্যেক রোববার সিংহ রাশির মানুষজন। যারা কন্যা রাশির মানুষজন আছেন, তারা পিতলের একটা পাত্রে সারা রাত জল রেখে দিন। সকালে উঠে ফ্রেশ হওয়ার পর সেই পিতলের পাত্রে রাখা সারা রাত যে জলটা রেখে দিয়েছিলেন সেই জলটা নিয়ে গিয়ে সেই তুলসী মায়ের গাছের মধ্যেই হোক, কিংবা অন্যান্য গাছ যদি আপনার বাড়িতে থাকে সেই গাছের মধ্যে আপনারা সেই হলুদ মিশ্রিত জলটাকে অর্পণ করুন যারা কন্যা রাশির মানুষ আছেন। যারা তুলা রাশির মানুষ আছেন, তারা কেশর মিশ্রিত দুধ আপনাদের কাছাকাছি কোনো মন্দিরে পরমান্ন তৈরি করা বা ভোগ প্রসাদের জন্য সেই কেশর মিশ্রিত দুধ আপনারা মন্দিরে দান করতে পারেন। তাহলে বৃহস্পতি দেবের সার্বিক যে পজিটিভিটি সেটা আপনাদের জন্য থাকবে। সামনাসামনি যদি কোনো নারায়ণ মন্দির থাকে সেখানে মিষ্টি প্রদান করতে পারেন, এবং রোজ ঘুম থেকে উঠে অথবা স্নান করার পর বাবার পা ছুঁয়ে প্রণাম করতে পারেন বৃশ্চিক রাশির মানুষজন। অর্থাৎ নারায়ণ মন্দিরে কোনো মিষ্টি দান করা ভোগ প্রসাদ স্বরূপ এবং নিজের পিতার পা ছুঁয়ে প্রণাম করা বৃশ্চিক রাশির মানুষদের জন্য বৃহস্পতির পজিটিভ এফেক্ট আপনাদের সামগ্রিকভাবে আসবে। ধনুরাশির মানুষরা সিম্পল জিনিস, অষ্টমস্ত বৃহস্পতি গেছে, সিম্পল জিনিস আপনাদের ক্ষমতা অনুযায়ী 1, 2, 5, 10 যা পারবেন হলুদ রঙের ছাতা কিনে কোনো গরিব দুঃখী মানুষকে, যার দরকার এই তীব্র গরমেও দরকার, আবার সামনের বর্ষাকালেও বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দরকার, হলুদ রঙের ছাতা সেই গরিব দুঃখী মানুষদের ধনুর রাশি লগ্নের মানুষরা দান করতে পারেন। যারা মকর রাশির মানুষ আছেন, তারা সোমবার এবং শুক্রবার কোনো রকম মানে খালি তো ভ্যালেন্টাইন্স ডেতেই বউকে লাল গোলাপ এনে আই লাভ ইউ বলেন, এখানে একটু বন্ধুত্ব পাতান বউয়ের সাথে। সাধারণভাবে সোমবার এবং শুক্রবার হলুদ কোনো ফুল, সে গোলাপ হোক অন্য কোনো ফুল হোক, এনে বউকে গিফট করুন, সেও আনন্দিত হলো, প্রেম সম্পর্কও বাড়লো এবং বৃহস্পতি দেবের কৃপাও আপনার লাভ হলো। এর পরবর্তী ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষজন সাধারণভাবে চেষ্টা করবেন, যেহেতু জলরাশিস্থ বৃহস্পতি ষষ্ঠে যাচ্ছে, বৃহস্পতি দেবকে তুষ্ট রাখার জন্য যে কোনো রকমের একটু হলুদ টাইপের কোনো খাদ্য খাবার, যেটা মাছ গ্রহণ করবে পুকুরে, মাছের খাবার হিসেবে কোনো হলুদ টাইপের কোনো খাদ্য খাবার, মাছের খাবারও পাওয়া যায় এখন নানা রকম, সেরকমও ডাইরেক্ট কিনতে পারেন, কিনে আপনি পুকুরে মাছেদের খাবার হিসেবে সেটা দিন। তাহলে বৃহস্পতি দেবের কৃপা দৃষ্টি আপনার শারীরিক ক্ষেত্রে সামগ্রিক সুস্থতা, তার জন্য মন শরীরটা একটু ব্যালেন্স হবে। এবং সাধারণভাবে মীন রাশি বৃহস্পতি দেবেরই রাশি, বৃহস্পতি দেবের ডাইরেক্ট প্রেক্ষা মীন রাশির ঘরে থাকবে কর্কট রাশির ঘরে থাকার সময়, সুতরাং একটা কর্ম হবে না, কোনো রকম ফাটকা ক্ষেত্রে ইনভেস্ট করবেন না, অর্থাৎ শেয়ার, জুয়া, সাট্টা, ওই ডিয়ার লটারি এসবের জন্য পয়সা ইনভেস্ট করবেন না, একদম মানে করবেন না, যাবেন না। আর নিজেদের অর্থ চেষ্টা করবেন একটু হলুদাবো বা পিত বা গোল্ডেন এরকম টাইপ কোনো ওয়ালেট বা পার্সে, যদি এই সময়কালীন কর্কট রাশির ঘরে যতক্ষণ বৃহস্পতিদেব থাকবেন সেই সময় যদি আপনারা আপনাদের অর্থকে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য বেশ কিছুটা সেই অর্থ চিরকালীনভাবে ধন রূপে হয়তো রয়ে যাবে। সুতরাং মেষ থেকে মিন ছোট ছোট করে যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারাও অন্য মানুষের সঙ্গে শেয়ার করবেন।
আর নতুন আসলে সম্ভবী অ্যাস্ট্রোকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর শুধু সম্ভবী অ্যাস্ট্রো না, মাই সোলমেট ইনসাইটস নামে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে চ্যানেল আছে। আমি সকলকে নিবেদন করব হাত জোর করে, সম্ভবী অ্যাস্ট্রোর সকল দর্শক মণ্ডলীকে, আপনারা মাই সোলমেট ইনসাইটস চ্যানেলকেও ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং শেয়ার করুন। ওখানে বৈবাহিক দাম্পত্য জীবন কি করে সুখী করতে হয় তার প্রকৃত অমৃতটা দেওয়ার চেষ্টা করছি আমি। সুতরাং শুধুমাত্র বিয়ে নয়, পাত্রপাত্রী, সে প্রেম করি আর সম্বন্ধ দেখি, আলটিমেট তো লাইফ পার্টনার জোগাড় করছি। কেন? শুধু বিয়ে করার জন্য? অ্যাকচুয়াল তো নয়। সুতরাং কি করে সুখী দাম্পত্য তৈরি হয় তার জন্য মাই সোলমেটস ইনসাইটসে বিভিন্ন রকম বিবাহ সম্পর্কিত অনুষ্ঠান ক্রমাগত আমি দেওয়ার চেষ্টা করছি। অনেক মানুষ সাবস্ক্রাইব করেছেন, তাদের থ্যাংক ইউ। যারা করেননি, প্লিজ কৌশিক ডি কাশ্যপের কথা শুনে এবং সামগ্রিকভাবে একটা ডিভোর্স ফ্রি সমাজ যদি ভবিষ্যতে আমরা বানাতে পারি, সেই প্রচেষ্টাকে সামনে রেখে আমার মাই সোলমেট করা আপনারা জানেন। সকলে মাই সোলমেট ইনসাইটসকেও সম্ভবী অ্যাস্ট্রোর মতো ভালোবাসা দিন, আশীর্বাদ করুন, সহায়তা দিন। সকলে ভালো থাকুন। নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই আমাদেরকে আসতে তো হবে, কারণ সামনে আবার ফুটবল বিশ্বকাপ, তাই না? দেখা যাক। বছরের শুরুতে হিন্টস দিয়ে রেখেছিলাম, তৃণমূল কংগ্রেস যেরকম হিন্টস দিয়ে রেখেছিলাম, এক সংখ্যার 1 জানুয়ারি জন্মের কারুর জন্য ভালো না 2026, ফলে গেছে। সেরকম বলে গেছিলাম, কিন্তু এই বছরটা শ্রমিক ভট্টাচার্যের জন্য ভালো 2025-এ। বছরের শুরুতেও বলেছিলাম এই বছরটা মেবি রোনাল্ডোর জন্য ভালো। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, সেম ডেট অফ বার্থ 5 ফেব্রুয়ারি, আমাদের কিন্তু ফাইনালে চলে গিয়েছিল। কেবল কালো জার্সির জন্য ভারতের সাথে হেরে গেছে ফাইনাল, কিন্তু ফাইনাল অবধি দলকে নিয়ে চলে গিয়েছিল একই 5 ফেব্রুয়ারি জন্মের নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মাইকেল স্টেটনার। এরপরে পারবে রোনাল্ডো? রোনাল্ডোর পর্তুগাল, গতবার বলেছিলাম মেসি তুলবে, এবছর নর্মাল, কিচ্ছু দেখা হয়নি এখনো। বছরের শুরুতেই বলে রেখেছি আমি কিন্তু কিছুটা বেট ধরে রাখছি রোনাল্ডো আর পর্তুগালের জন্য। অবশ্যই সামগ্রিক সেই নিয়েও আলাপ আলোচনা করার একটা চেষ্টা করব। সামনে ফুটবল বিশ্বকাপ, মানে বিগেস্ট শো অন আর্থ আমার কাছে। অবশ্যই অলিম্পিক বিগেস্ট শো, কিন্তু আমার কাছে বিগেস্ট শো অন আর্থ অবশ্যই বিশ্বকাপ, ফুটবল, ফিফার ফুটবল বিশ্বকাপ। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। শীঘ্রই চেষ্টা করব একটু ফুটবল হয়ে যাক, সেই এপিসোড নিয়ে ফিরতে। প্রণাম, নমস্কার।